সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম তিরতুম। রাব্বি আউযুবিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযুবিকা রাব্বি আইয়াদুরুন। ফাইজা কারাতাল কুরআন ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রাব্বি জিদনি ইলমা। প্রিয় দর্শক, শ্রোতা ও কোরআন প্রেমী ভাই ও বোনেরা, আপনাদের প্রত্যেককে শুরুতে আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করি। আজকে আমি কোরআনের সালাত আর বুখারী মুসলিমদের তৈরি নামাজ নিয়ে কিছু কথা বলার জন্য হাজির হয়েছি আপনাদের সম্মুখে। যদি আমার কথার মধ্যে কোরআনের আয়াত পরিপন্থী কোনো কথা থাকে তা ছুঁড়ে ফেলে দিন। যেটুকু কোরআনের সাথে মিলে সেইটুকু আমল করার চেষ্টা করুন। এই আহ্বান জানিয়ে সকলের প্রতি অনুরোধ, আশা করি আমার কথাগুলো আপনারা সময় নিয়ে ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করছি যা শুনলে আপনাদের অনেকের চোখ কপালে উঠে যাবে। বুখারী তথা হাদিস মান্যকারীদের নামাজ আর কোরআনে সালামুন আলা মুহাম্মদের কায়েম করা সালাতের মধ্যে মৌলিক পার্থক্যগুলো নিয়ে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। জানি না আল্লাহ কতটুকু আমাকে সে তৌফিক দান করে। আশা করি যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করেন তারা এর থেকে একটি সহজ সরল পথ খুঁজে পাবেন বলে আমি দৃঢ় বিশ্বাস এবং আশা করি। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, বুখারী মুসলিমদের সৃষ্ট নামাজ দলবদ্ধ হয়ে মসজিদে গিয়ে পড়তে হয়, আর কোরআনের সালাত জীবনের প্রতিটা ক্ষেত্রে তথা পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে কায়েম করতে হয়। আপনারা সকলে জানেন, কায়েম আর পড়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। উভয় শব্দের আরবি বাক্য রয়েছে। আপনি সমগ্র কোরআন তন্ন তন্ন করে খুঁজলেও নামাজ পড়ো এই শব্দটি কোরআনে কোথাও খুঁজে পাবেন না। প্রিয় ভাই ও বোনেরা, কোরআনের সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিটা মুসলিমের জন্য পবিত্র কোরআনে প্রায় ৮২ বারের অধিক সালাত শব্দটি রয়েছে এবং এর ব্যাপকতা আল্লাহ কোরআনে বিস্তারিতভাবে তুলে ধরেছেন। কিন্তু ইসলামে নামাজ যদি এতই গুরুত্বপূর্ণ বিষয় হতো, তাহলে কি আল্লাহ কোরআনে নামাজের সঠিক কাঠামো তুলে ধরতেন না? এবং তুলে ধরাটা কি আল্লাহর পক্ষে কঠিন ছিল বলে মনে করেন? আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন রইল। প্রিয় ভাই ও বোনেরা, পবিত্র কোরআন তো এই নামাজের কোনো কাঠামো খুঁজে পাওয়া যায় না, এক্কেবারে অসম্ভব। অথচ তালাকের মতো বিষয় নিয়ে আল্লাহ একটি আস্ত সূরা নাজিল করেছেন। যে তালাক অনেকের জীবনে হয়তোবা প্রয়োজনই পড়ে না, কিন্তু নামাজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদতের কথা আল্লাহ বেমালুম ভুলে গেলেন মনে করেন? নাউজুবিল্লাহ। যদি আল্লাহ এই নামাজের কথা তুলে ধরতে চাইতেন তাহলে দুই একটি আয়াত দিয়ে পুরো নামাজের কাঠামো তিনি পরিষ্কারভাবে তুলে ধরতে পারতেন। তবে কি তবে কি আপনি মনে করেন আল্লাহ তার নাজিলকৃত কোরআনের সালাতের দিক নির্দেশনা না দিয়ে তিনি কোরআনকে পরিপূর্ণ বিস্তারিত বিশেষ বিশদভাবে বর্ণনাকৃত কোরআন হিসেবে ঘোষণা করেছেন বলে মনে করেন? যদি আল্লাহর কোরআনে নামাজের কাঠামো তুলে ধরতেন তাহলে সালামুন আলাহ মুহাম্মদকে তিনি ওহির মাধ্যমে না জানিয়ে তার নিজ থেকে মনোপুত ব্যাখ্যার মাধ্যমে এই নামাজের কাঠামো তিনি সৃষ্টি করেছেন এই কথা বিশ্বাস করলে আপনি আমি কি আর মুসলিম থাকি? সালামুন আলাহ মুহাম্মদ কি নিজের থেকে কোনো ধর্মের বিধান দিতে পারে? আপনি কি সেইটা বিশ্বাস করেন? আমরা কি এক আল্লাহর উপাসনা করি? এই কথা বলার সুযোগ আছে বলে আমরা এক আল্লাহর উপাসনা করার পরও কি এই প্রশ্ন করার সুযোগ আছে বলে মনে করেন? কারণ আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন, এই কোরআন পরিপূর্ণ বিস্তারিত সবকিছু বিশদভাবে তিনি বর্ণনা করেছেন। তখন কি এই আয়াতগুলোর উপর আমাদের অবিশ্বাস চলে আসে না? আসাটা স্বাভাবিক না? কাজে আল্লাহ কোরআন পরিপূর্ণ করছে, দিন ইসলামকে তিনি মনোনীত করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আরো আশ্চর্য হয়ে যাবেন যদি একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরি।
তারা যে সব হাদিসের উপর ভিত্তি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই সব হাদিসগুলো একসাথে করলো তারা কখনো তাদের বানানো হাদিস দিয়ে প্রচলিত 1 রাকাত নামাজের কাঠামো দাঁড় করাতে পারবে না। মেরাজের নামাজের কাহিনী রূপকথার কল্পকাহিনীকে হার মানায়। তাদের বিশ্বাস সালামুন আলা মোহাম্মদ নবুয়ত কালে যেই নামাজের কাঠামো তার গুরুত্বপূর্ণ সাহাবীদের কাছে দিয়ে যেতে পারেনি, সেই কাজটি তার ইন্তেকালে প্রায় 250 বছর পর বুখারীরা এসে সম্পন্ন করেছে। প্রিয় ভাই ও বোনেরা, সালামুন আলা মোহাম্মদ যদি এই প্রচলিত নামাজ পড়তো তাহলে সবার আগে তার সাক্ষী হতো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তাদের বরাত দিয়ে বুখারী শরীফে সালাত অধ্যায়ে সারা জীবনভর খোঁজ করলে একটি হাদিস খুঁজে পাবেন না। তাহলে কি রাসূলের পিছনে গুরুত্বপূর্ণ সাহাবীরা কেউ কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়েনি? এই প্রশ্নটি তাদের কাছে আমি রাখলাম। এতক্ষণ ধরে যারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনছেন তাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো কোন নবী রাসূলের পক্ষে কি আল্লাহর ওহী ব্যতীত নিজ থেকে কোনো বিধান দেওয়ার ক্ষমতা আছে বলে মনে করেন? যদি মনে করেন দয়া করে কষ্ট করে সূরা হাক্কার 40 থেকে 47 নম্বর আয়াতগুলো পড়ে দেখবেন, আপনার সংশয় ভুল ভেঙে যাবে ইনশাআল্লাহ। আর কোন নবী রাসূল আল্লাহর নির্দেশ উপেক্ষা করে সেই কি আর তার স্বপদে বহাল থাকে? আমি অদম যতটুকু কোরআন পড়ে বুঝেছি তাতে নিশ্চিত কোন নবী রাসূলের পক্ষে নিজ থেকে কোনো বিধান দেওয়ার ক্ষমতা আল্লাহ দেননি। তিনি তার সাথে কাউকে শরীক করা একটি গুরুতর অপরাধ বলে ঘোষণা করেছেন, যে অপরাধের কোনো ক্ষমা নেই। আর সেই রূপ হলে আল্লাহর একাত্মবাদে আর থাকে না, তিনি বহু ইলাহ সৃষ্টি হয়ে যায়। তার অবর্তমানে বহু ইলাহ সৃষ্টি হয় যেটা আল্লাহর সুন্নতের পরিপন্থী, কোরআনের বিধানের পরিপন্থী। তাই এবার আসুন দেখি কোরআন এই বিষয়ে কি বলে। কোরআনের আলোকে সালাত কায়েম বলতে কি বোঝায় একটি পরিষ্কার ধারণা তুলে ধরার চেষ্টা করি। কোরআনে আল্লাহ তাআলা মুমিনদের বারবার সালাত কায়েম করার নির্দেশ দিয়েছেন। লক্ষণীয় বিষয় হলো কোরআনে সালাত পড়ো এই কথা কোথাও নেই, বরং সালাত কায়েম করো বলা হয়েছে। তাই কোরআনের নিজস্ব ভাষায় সালাতের উদ্দেশ্য, বৈশিষ্ট্য ও প্রভাব বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সালাত প্রতিষ্ঠার নির্দেশ সূরা আল বাকারার 43, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। সূরা বাকারা 110 নম্বর আয়াত, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও। এই দুটি আয়াতে স্পষ্ট সালাত কায়েম করার নির্দেশ এসেছে, পড়া নয়, এবং যাকাত প্রদান করতে বলা হয়েছে। সালাতের উদ্দেশ্য সূরা তহা 14 নম্বর আয়াত, আমি ছাড়া কোনো উপাস্য নাই, অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। এই আয়াত অনুযায়ী সালাতের প্রধান উদ্দেশ্য হলো শুধুমাত্র আল্লাহর স্মরণ, একমাত্র তার প্রশংসা। সালাতের মাধ্যমে কোনো নবী রাসূলের প্রশংসা গুণকীর্তন করা নয়, সালাত করতে হয় শুধু আল্লাহর জন্য। সালাত মানুষকে পরিবর্তন করে সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, নিশ্চয় সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ সালাত কেবল একটি আনুষ্ঠানিক কাজ নয়, মসজিদে গিয়ে সুন্দর জামা কাপড় পরে আল্লাহর দেওয়া জীবন বিধান আল্লাহকে সুন্দর করে তেলাওয়াত করে শোনানো অর্থ সালাত নয়, বরং সালাতের মাধ্যমে মানুষের চরিত্রকে সংশোধন করা একটি মৌলিক পূর্ণাঙ্গ ব্যবস্থা। সালাত নির্দিষ্ট সময়ে সূরা নিসার 103 নম্বর আয়াত, নিশ্চয় সালাত মুমিনের উপর নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। অর্থাৎ সালাতের সময় নির্ধারিত, অর্থাৎ যখনই সালাত তখনই আদায় করতে হবে এবং সাথে সাথে যাকাত প্রদান করে নিজেকে পবিত্র করতে হবে। সূরা আল মাইদা 6 নম্বর আয়াতে সালাতের আগে উযু করার নির্দেশটা হলো পরিষ্কার হওয়া, পবিত্রতা নয়। এই আয়াতের মাধ্যমে অনেকে এটাকে উযুকে পবিত্র মনে করে, না, এটা পরিষ্কার হওয়া, এটা পবিত্রতা নয়। পবিত্র হতে হলে আপনাকে মনের ইন্দ্রিয়গুলোতে কুভাব যখনই জাগ্রত হবে, হওয়ার সাথে সাথে আল্লাহর স্মরণ সংযোগে তথা সালাতের মাধ্যমে যাকাত প্রদান করে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে পবিত্রতা অর্জন করতে হয়। অর্থাৎ মনের কুভাবকে জাকাত দিয়ে আত্মাকে পরিশুদ্ধ করতে হয়। যাক্কা অর্থ পরিশুদ্ধ হওয়া। কিবলার নির্দেশ
সূরা বাকারার 146 নম্বর আয়াতে তোমাদের মুখ মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নাও। এর গুরুত্ব অপরিসীম। সালাতের কিবলার গুরুত্ব এখানে উল্লেখ করা হয়েছে। মূলত কিবলা অর্থ হল লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করা। আপনার ক্ষণস্থায়ী জীবনের লক্ষ্য স্থির করাকে বোঝানো হয়েছে। সালাতে কিয়াম ও রুকু সিজদা সূরা হাজের ৭৭ নম্বর আয়াত। হে মুমিনগণ, রুকু করো, সিজদা করো এবং তোমাদের রবের ইবাদত করো। সূরা আল ফাতহার ৪৮-২৯ তুমি তাদের রুকু ও সিজদাকারী অবস্থায় দেখতে পাবে বলা হয়েছে। কোরআনের পরিভাষায় রুকু মানে বিনয়ী হওয়া, নত হয়ে চলা কে বোঝায়। সিজদা মানে আল্লাহর বিধিবিধান মেনে নেওয়া। আপনি আল্লাহর বিধান অস্বীকার করে সারা জীবন মসজিদে গিয়ে প্রচলিত রুকু সিজদা করলে এর ফজিলত কি, এর প্রভাব কি, আমরা সবাই কম বেশি দেখতে পাচ্ছি বর্তমান সমাজে। সালাতের একাগ্রতা সূরা আল মুমিনুন ২৩-১-২ নিশ্চয় মুমিনরা সফল যারা তাদের সালাতে বিনয়ী। সফলতা প্রতিটা মানুষকে উন্নত করে, নিম্নগামী কখনো করে না। সালাতের মনোযোগ ও বিনয়ী অপরিহার্য। মধ্যবর্তী সালাত সূরা বাকারার ২৩৮ নম্বর আয়াত। সব সালাতের এবং বিশেষভাবে মধ্যবর্তী সালাতকে হেফাজত করো। কিন্তু তাদের বানানো হাদিসে দেখতে পাই সবচাইতে নাকি ফজরের নামাজ ও এশারের নামাজের গুরুত্ব বেশি, যাহা কোরআনের এই আয়াতের সাথে সাংঘর্ষিক। আল্লাহ এখানে সালাতের ধারাবাহিকতা রক্ষার উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন। দিনের বিভিন্ন সময়ে সালাত সূরা হুদ ১১৪ নম্বর আয়াতে দিনের ২ প্রান্তে এবং রাতে কিছু অংশে সালাত কায়েম করো। সূরা আল ইসরার ৭৮ নম্বর সূর্য ডলে পড়ে থেকে শুরু করে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং ফজরের কোরআন পাঠ। হাদিসপন্থীরা সকলের কোরআন পাঠ করাকে ফজরের নামাজ বানিয়ে দিল, অথচ এই আয়াতে সালাত শব্দটি কোথাও খুঁজে পাওয়া যায় না। এইভাবে তারা কোরআনের অসংখ্য আয়াতের ভুল অনুবাদ গোজামিল দিয়ে তারা মূলত সালাতকে নামাজ বানিয়ে তারা কোরআন বাদ দিয়ে হাদিসকে প্রতিষ্ঠা করতে চায়। প্রিয় ভাই ও বোনেরা, কোরআনের আলোকে সালাত সম্পর্কে যে বিষয়গুলো স্পষ্টভাবে জানা যায়, সালাত কায়েম করতে হবে প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করার জন্য, যাতে সালাত অশ্লীলতা অন্যায় থেকে বিরত রাখে। এটি নির্ধারিত সময়ের মধ্যে পালন করতে হয়। সালাতের আগে পবিত্রতা অর্জন করতে নিজের লক্ষ্য, উদ্দেশ্য এবং কিবলা ঠিক করার নির্দেশ রয়েছে। রুকু সিজদা তথা আল্লাহর দেওয়া বিধি বিধানগুলো মেনে চলার নির্দেশ প্রতীয়মান হয় যে সালাতের বিনয় ও একাগ্রতা একান্ত জরুরি। সালাত নিয়মিত সংরক্ষণ করতে হবে। সালাত মানে কখনো প্রচলিত নামাজকে বোঝায় না। দিনে নির্দিষ্ট সময় ৫ বার আল্লাহকে স্মরণ করে বাকি সময় শয়তানের পদাঙ্ক অনুসরণ করা কখনো কোরআনের নির্দেশ হতে পারে না। সালাত মূলত আত্মকর্ম সম্পাদন করা। নামাজ যদি কোরআনের সালাত হতো তাহলে প্রচলিত নামাজে কখনো কোরআনের আয়াত লঙ্ঘন করার সুযোগ থাকতো না। সূরা আল ইসরার ১১০ নম্বর আয়াত। আপনি বলুন, তোমরা আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো, যে নামে ডাকো না কেন তার রয়েছে সর্বোত্তম নামসমূহ। আর তোমরা সালাতে কণ্ঠস্বর উঁচুও করো না এবং একেবারে নিচুও করো না, বরং এর মধ্যবর্তী পথ অবলম্বন করে। সূরা আল ইসরার ১১০ নম্বর আয়াতে। এই আয়াতে সালাতের কণ্ঠস্বরের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বনের নির্দেশ রয়েছে। কিন্তু আমরা প্রচলিত নামাজে দেখতে পাই তারা ২ ওয়াক্ত নামাজ পড়ে বোবা হয়ে আর ৩ ওয়াক্ত নামাজ পড়ে লাউড স্পিকার দিয়ে, যা সরাসরি এই আয়াত পরিপন্থী। সূরা নিসা ৪৩ নম্বর আয়াতে পরিষ্কার ঘোষণা, সালাতে যাহা বলো তাহা বুঝতে অক্ষম হও, তাহলে আল্লাহ নিজে সাবধান বাণী উচ্চারণ করেছে যেন সালাতের ধারে কাছে আমরা না যাই। কিছুক্ষণের জন্য ধরে নিলাম প্রচলিত নামাজ কোরআনের সালাত, তাহলে জবাব দিবেন কি? যারা প্রতিদিন নামাজে যাহা বলো তাহা কয়জনে বুঝে? এমনকি কোন ইমাম সাহাবী বুঝে? বলতে পারেন কি? আল্লাহ নিজে তাকে বিনয় ও নীরবে ডাকতে বলেছেন। সূরা আরাফের ৫৫ নম্বর আয়াত। তোমরা তোমাদের রবকে বিনয় ও গোপনে কাকুতি মিনতি করে ডাকো, নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। সূরা আরাফের ২০৫ নম্বর। তোমাদের রবকে তোমরা অন্তরের স্মরণ করো বিনয়ে এবং ভয়সহ, ভীতি সহকারে, সকাল ও সন্ধ্যায়, নয় উচ্চ স্বরে। অথচ আমরা তার উল্টো আমরা আমাদের কণ্ঠস্তরকে উঁচু করে মাইক লাগিয়ে, স্পিকার লাগিয়ে মহাসমারোহে আল্লাহকে ডাকি, যেটা সম্পূর্ণ কোরআন বিরোধী। আল্লাহ
সূরা তাহার ৭ নম্বর আয়াতে বলে আল্লাহ অন্তরের কথা জানেন। তুমি যদি উচ্চস্বরে কথা বলো তবে তিনি তো গোপন কথা এবং তার চেয়ে গোপন বিষয় জানেন। এই আয়াতে আল্লাহ সর্বজ্ঞাত কথার স্মরণ করিয়ে দিলেন। তবুও আমাদের বুদ্ধি উদয় হচ্ছে না। আল্লাহ বললেন, তুমি তোমার অন্তরের মনে মনে কি ভাবছো সেটাও আমি জানি, কিন্তু আমরা আল্লাহকে উচ্চস্বরে ডেকে মাইক লাগিয়ে সমাজকে দূষিত করে শব্দ দূষণ করে তাকে ডাকি, যেন আল্লাহ আমাদের কথা শুনতে পাচ্ছে না। প্রদর্শনমূলক ইবাদত সম্পর্কে আল্লাহ সতর্কতার জন্য সূরা মাউন ৪-৬ আয়াতে বলেন, অতএব দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের জন্য যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য এসব কর্ম করে। এই আয়াত ইবাদতের আন্তরিকতা গুরুত্ব তুলে ধরেছেন। তারপরও আমরা নামাজ পড়ি সমাজকে দেখানোর জন্য। পরে পাপ পরে পাপে লিপ্ত হই গোপনে, কেউ না দেখে, যেন এই মনোভাব নিয়ে, যা আল্লাহর হুকুমের সম্পূর্ণ বিপরীত। কোরআনের আয়াত অনুযায়ী যদি সালাত নামাজ হতো তাহলে ১৭-এর ১১০ আয়াতের মতো সালাতের কণ্ঠস্বর খুব উঁচু বা নিচু না রেখে মধ্যম পন্থা অবলম্বন করে নামাজ পড়া হতো। আর ৭-এর ৫৫ আয়াত অনুযায়ী আল্লাহকে বিনয়ে গোপনে ডাকা হতো। আর তা কোনো বান্দা ৭-এর ২-৫ আয়াত উপেক্ষা করে জিকির করত না। মূলত আল্লাহর জিকিরের মধ্যে সংযম ও বিনয়ের নির্দেশ রয়েছে। আমাদের মনে রাখতে হবে কোরআনের আরেক নাম হলো জিকির। বিশেষ সাথে আল্লাহ উচ্চস্বরে না বললেও তিনি সবকিছু জানেন এবং শুনেন। কাজে কোনো বান্দা আল্লাহর অপছন্দনীয় গাদার স্বর দিয়ে জিকির করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করত না, যদি তার অন্তরে আল্লাহ ভীতি থাকত। এবং ১০৭-এর ৪০০ আয়াত অনুযায়ী যেই লোক দেখানোর ইবাদত থেকে দূরে থাকার চেষ্টা করত, কিন্তু দুঃখের বিষয় পুরো মুসলিম উম্মাকে কৌশলে কোরআন থেকে দূরে রেখে তাদের মন গড়া বিধানের মাধ্যমে আবদ্ধ করে যা সর্বনাশ করার তারা তা করে ফেলেছে। তবুও আমাদের বুদ্ধি উদয় হচ্ছে না। আমরা কোরআনের কাছে যেতে পারছি না, শুধু একমাত্র মানুষের ভয়ে। পরিশেষে এটুকু বলতে চাই, আসুন পৃথিবীর জনমানুষকে নয়, একমাত্র মহান সৃষ্টিকর্তাকে ভয় করি এবং কোনো মানুষের রচনা করা বিধান নয়, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআনের বিধান দিয়ে নিজেদের জীবন পরিচালনা করার চেষ্টা করি। আমাদের মুক্তি মিলবে, তবে আপনি মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ মুসলিম না হওয়া পর্যন্ত যেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে না হয়, সে দোয়া করি মহান আল্লাহর দরবারে। সালামুন আলাইকুম। ধন্যবাদ দীর্ঘক্ষণ ধরে আমার এই বক্তব্যটা শোনার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ।